তো হাই ফ্রেন্ডস, আমি সত্যজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আর্ট অ্যান্ড অ্যাডভেঞ্চার। বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। তা আজকে যাব গঙ্গারামপুরের হরিরামপুর ব্লকের কুশকারি গ্রামে, কারণ এই কুশকারি গ্রামে কিন্তু পূজিত হন মানে উত্তরবঙ্গের সবথেকে বৃহৎ কালী প্রতিমা। আর সবথেকে বৃহৎ এই জন্যই বলছি কারণ এত বড় প্রতিমা কিন্তু উত্তরবঙ্গে আর কোথাও পূজিত হন না। তা আজকে কিন্তু বলা হয় উত্তরবঙ্গের সবথেকে বড় এই মায়ের পুজো। তা আজকে কিন্তু সেখানেই যাব। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা চলো এবার যাওয়া যাক সেই শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো। আমি কিন্তু চলে এসেছি সেই কুশকারির যে ৮৭ কালিমা রয়েছে সেই পুজোর স্থানে, কিন্তু পুজো মণ্ডপের সামনে কিন্তু চলে আসছি। আর আমার পিছনে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের সেই মূর্তি রয়েছে, বিরাট মূর্তি। চলো বন্ধুরা এবার কাছে থেকে গিয়ে মায়ের দর্শন করে নিই। চলো তো চলো বন্ধুরা এবার আমরা এই প্রতিমা দেখতে দেখতে এই মায়ের পুজোর ইতিহাসটাও জেনে নিই। আমার নাম রবীন্দ্রনাথ মহন্ত। আচ্ছা, এই পুজো সম্পর্কে কিছু বলেন যা জানেন, কবে থেকে হচ্ছে, কদিন থাকবে? মেলাও তো দেখছি, মেলাটা কতদিন থাকবে? পুজোটা হয় আমাদের 95 থেকে। তো পুজোটা আমাদের মেলাটা চলে 15 দিন ব্যাপী। এখানে আমাদের পুজোটার মেন উদ্দেশ্য ছিল এখানে একজনকে স্বপ্নাদেশে দেখায় মা, তারপর থেকেই পুজোটা শুরু হয়। দীর্ঘ 22 বছর ধরে চলছে পুজোটা। মেলা এখানে থাকতো আগে 1 মাস, বর্তমানে সেটাকে কমায় আমরা 15 দিন করছি। আর একটি বিশেষত্ব এই যে এই মেলাতে যে কমিটিটা আছে তা সেখানে হিন্দু মুসলিম সকলের সমন্বয়ে গঠিত। এখানে যারা হিন্দু সম্প্রদায় যতটা যুক্ত তার সঙ্গে মুসলিম সম্প্রদায় ততটাই যুক্ত। আর যার জন্য আমরা দীর্ঘদিন ধরে মেলাটা পরিচালনা করে আসতে পারছি বা আমাদের সুবিধা হয়। মানে আমার দেখা মানে উত্তরবঙ্গে মানে এত বড় পুজো আর অন্য কোথাও হয় না। আমরা যতটা জানি উত্তরবঙ্গের মধ্যে আমরা সর্বপ্রথম এত বড় একটা মেলা করতে পারি, এত বড় একটা প্রতিমা তৈরি করতে পেরেছি। আবার মেলাটাও আমাদের বলতে গেলে অনেকটাই বড়। আশেপাশে যতগুলো মেলা আছে মানে 15 দিন বা 1 মাসের যে যতগুলো মেলা আছেন আমাদের ডিস্ট্রিক্টে তার মধ্যে আমাদেরটা বড়। তাহলে বন্ধুরা তোমরা জানলে এই পুজোর ইতিহাস কি এবং এই পুজোটি কবে থেকে শুরু হয়েছে। দেখো এই যে ৮৭ কালীমায়ের যে পুজো, এই পুজো উপলক্ষে কিন্তু এখানে 15 দিন ধরে মেলাও বসে। যদিও মেলা কিন্তু এখনও বসেনি পুরোপুরি, গতকাল কিন্তু পুজো হয়েছে। শিবরাত্রির পরের দিন কিন্তু এখানে পুজো হয়। আর দেখো মেলা কিন্তু বসতে কিছু কিছু দোকান বসেছে, কিন্তু মেলা কিন্তু এখনো শুরু হয়নি। মেলা আর 1 দিন 2 দিন পর থেকে শুরু হবে এখানে। আর এই পুরো জায়গাটা কিন্তু ভর্তি হয়ে যাবে মেলার দোকানে। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু দোকানগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মেলা সেভাবে বসেনি। তা মেলা কিন্তু আচ্ছা, মেলা কবে থেকে শুরু হবে? মেলা শনিবারে উদ্বোধন হয় মেলার। এই শনিবারে কয়দিন থাকবে? 15 দিন হয়, ওই ভাঙতে চলতে 1 মাস। আচ্ছা আচ্ছা, 15 দিন ধরে মেলা থাকে এখানে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা শুনলে এখানে কিন্তু মেলা দোকান বসছে, এখনও শুরু হয়নি। এখানে 15 দিন ধরে মেলা থাকবে। তা এখানটা অন্ধকার, আমি একটু আলোর দিকে যাব। তোমরা দেখলে এই কুশকারির ৮৭ কালীমা এবং 32 শিব বলা হয় এটি কিন্তু উত্তরবঙ্গের সবথেকে বড় কালী প্রতিমা। আর এই কালী প্রতিমা পুজো হয় এই হরিরামপুর ব্লকের কুশকারি গ্রামে। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে আসতেই পারো এবং এই মায়ের দর্শন করতে পারো। আর এই মায়ের পুজো উপলক্ষে কিন্তু এখানে 15 দিন ধরে মেলা বসে। যদিও মেলা কিন্তু এখন সম্পূর্ণ বসেনি, 2-1টা করে দোকান বসেছে। আর তোমাদের কিন্তু হাতে সময় রয়েছে, তা তোমরা চাইলে কিন্তু সময় করে এখানে আসতেই পারো এবং মায়ের দর্শন করে যেতে পারো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর বন্ধুরা এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অল করে দিও, তাহলে যখনই আমি এরকম কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, তাহলে বন্ধুরা আবার দেখা হয় পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের দায়িত্বে।